আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সবাই ভালো আছেন। আইনের একটি গুরুত্বপূর্ণ টপিকস আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্যই সকল সুখের মূল। এই বিষয়টা কম বেশি সবাই আমরা জানি, কিন্তু আমরা যখন অসুস্থ হই অথবা আমাদের পরিবারের কোনো ব্যক্তি অসুস্থ হয়, তখন আমরা একজন ভালো এবং অভিজ্ঞ ডক্টরের কাছে যাই। সে ডক্টর আমাদের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে একটি প্রেসক্রিপশন প্রদান করেন, যে প্রেসক্রিপশনে তিনি কিছু মেডিসিন সাজেস্ট করেন। এই মেডিসিনগুলো সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন ডিসপেন্সারিতে যাই। এই ডিসপেন্সারিতে আমরা কখনো এটা যাচাই করি না যে মেডিসিনগুলো নিম্নমানের কিনা, অথবা মেডিসিনগুলো মান ঠিক আছে কিনা, এবং এই মেডিসিনগুলোর দাম সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবে আমরা ক্রয় করছি কিনা। ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 এই আইনের 17 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি নিম্নমানের ঔষধ উৎপাদন, মজুদ অথবা বিক্রি করেন, তাহলে তাহার 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই আইনের 19 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি সরকার ওষুধের দাম গেজেটের মাধ্যমে যেভাবে নির্ধারণ করে দিয়েছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করলে 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই আমরা যারা ওষুধ ক্রয় করব তারা দেখে শুনে ভালো মানের ওষুধ ক্রয় করব। আর যে সমস্ত ডিসপেন্সারির মালিক ওষুধ বিক্রি করেন তারা ভালো মানের ওষুধ, ভেজালমুক্ত ওষুধ এবং নির্ধারিত দামে ওষুধ বিক্রি করবেন। সবাই ভালো থাকবেন। জনগণকে আইনি পরামর্শ, আইনি সচেতনতা করা আমার মূল লক্ষ্য। ভালো থাকবেন।